আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহানাস কিচেন। আজকে আমি আপনাদেরকে হোমমেড বাড়িতে তৈরি চিজ তৈরি করে দেখাবো, যেটাতে আপনারা যে কোনো নাস্তায় ব্যবহার করতে পারেন। এর জন্য আমি এখানে হাফ কেজির বেশি পরিমাণ দুধ নিয়েছি আর নিয়েছি ভিনেগার। ভিনেগারে আমি 2 চামচ নিয়েছি। 2 চামচ ভিনেগার এবং 2 চামচ পানি মিশ্রিত করে এখানে অর্ধেক পরিমাণ ভিনেগার আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভিনেগার দেওয়ার পর এরকম আলতো ভাবে এটা নাড়িয়ে নিবেন। বেশি জোরে নাড়াবেন না, আলতো ভাবে নাড়িয়ে নিবেন। ভিনেগার আমি 2 বারে দিয়েছি, এটা দিয়ে দেখতে পাচ্ছেন আমার চিজটা কিন্তু হয়ে গেছে। সবুজ পানি বের হয়েছে, তার মানে দুধের সব অংশের পরিমাণটা চিজে পরিণত হয়েছে। এখন এটা আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব, নিয়ে আস্তে আস্তে পানিগুলো ঝরিয়ে নিব। এর মধ্যে জমে থাকা সব পানি ঝরিয়ে নিব। এখন একটা পাতিলে আমি হালকা কুসুম পানি গরম করে নিয়েছি। এর মধ্যে এখন চিজটা দিয়ে দিয়েছি। চিজটা দিয়ে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে ভিনেগারের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। এটা আমি 3-4 বারে আস্তে আস্তে করে ধুয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে থাকা পানিটা একদম ভালো করে চিপে নিচ্ছি। এ পর্যায়ে দেখেন আমার চিজটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন, দেখতে পাচ্ছেন চিজে পরিণত হয়ে গেছে। চিজ এ পর্যায়ে রেডি হয়ে গেছে। এখন এটা একটা হাতের সাহায্যে গোল গোল পাকিয়ে নিব। নেওয়ার পর একটা বাটিতে আমি ঠান্ডা পানি নিব। ফ্রিজের ঠান্ডা পানি নিলাম এখানে। নিয়ে এই চিজটা আমি ভিজিয়ে নিব। উল্টিয়ে পাল্টে আমি কয়েকবার এটাকে ভিজিয়ে নিব, 3 থেকে 4 বার নিব। নিলে এটা শক্ত হয়ে যাবে। এরপর এটাকে আমি পলিথিনের সাহায্যে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে 1 ঘন্টা রাখার পর এটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এটা কিন্তু চিজ হয়ে গেছে। এটা আপনি যে কোনো নাস্তায় এখন ব্যবহার করতে পারেন। যে কোনো পাস্তা, পিৎজা, যে কোনো নাস্তায় এটা ব্যবহার করতে পারেন। খুব সহজে এটা একদম দোকানের মতো কাজ দিবে। সুন্দরভাবে এটা হয়ে গেছে, সেট হয়ে গেছে চিজ।